রেসেলমেনিয়ার আগে কোডি রোডসের উপরে আরো ভয়ঙ্কর আক্রমণ করবেন দ্য রক। আপনারা যেমনটা দেখেছেন এলিমিনেশন চেম্বার প্রিমিয়াম লাইভ ইভেন্টে জন সিনা এলিমিনেশন চেম্বার জেতার পরে জন সিনার সোলটি কিনে নিয়েছেন দ্য রক। এরপরে জন সিনা রকের হয়ে কোডি রোডসকে খুবই ভয়াবহ আক্রমণ করেন এবং আক্রমণ করে কোডি রোডসকে রক্তাক্ত করে দিয়েছেন। তবে এলিমিনেশন চেম্বার জেতার জন্য রেসেলমেনিয়াতে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে জন সিনা ভার্সেস কোডি রোডসের মধ্যে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তবে জন সিনা তার হলিউড মুভির জন্য আবারও চলে গিয়েছেন WWE ছেড়ে। হয়তোবা রেসেলমেনিয়ার পূর্ব মুহূর্তে আবারও ফিরে আসবেন। তবে জন সিনার মালিক দ্য রক তিনি কোডি রোডসের পেছন ছাড়বেন না। কোডি রোডসকে এলিমিনেশন চেম্বারে আক্রমণ করেছেন এবং এলিমিনেশন চেম্বারে ভয়াবহ আক্রমণের পরে জন সিনা সেখান থেকে চলে গেলেও হলিউড সুপারস্টার দ্য রক তিনি অবশ্যই কোডি রোডসের উপরে লক্ষ্য রাখবেন। কোডি রোডস তিনি জন সিনার আক্রমণের শিকার হবার পরে এবং রক জন সিনার সোলটি কিনে নেবার পরে এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু প্রোমো কাট করবেন কোডি রোডস। তবে এদের প্রোমো কাট হতে হতেই এক পর্যায়ে এমন কিছু বলে ফেলবেন যে বিষয়টি হলিউড সুপারস্টার দ্য রক পুরোপুরিভাবে ঘৃণা করবেন। আর এটার জন্যই রক আবারও ফিরে আসবেন জন সিনা ফিরে আসার আগেই, এবং রক এসে কোডি রোডসকে ইচ্ছে মতো ভয়াবহ আক্রমণ করবেন এবং সেখানে আক্রমণ করে হয়তোবা রক্তাক্তও করে দিতে পারেন। অর্থাৎ রেসেলমেনিয়ার পূর্ব মুহূর্তে অবশ্যই রকের পক্ষ থেকে কোডি রোডসের উপরে খুবই ভয়ঙ্কর আক্রমণ দেখা যাবে।